তোমাদের মধ্যে যাদের হাঁসের মাংসে গন্ধ লাগে বলে হাঁসের মাংস খেতে পছন্দ করো না, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। কেননা এইভাবে যদি একবার হাঁসের মাংসের ভুনা বানিয়ে নাও, গন্ধ তো লাগবেই না, আর খেতেও দুর্দান্ত। তো চলো তাহলে রেসিপিটা চটপট দেখে নাও, আর গরম ভাতের সাথে এইভাবে একবার হাঁসের মাংসের ভুনা বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগে। প্রথমেই আমি 700 গ্রাম হাঁসের মাংস খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ করে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু কাসুরি মেথি, স্বাদ মতো নুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো মতন মাখিয়ে নিয়ে এটাকে কম করে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আর তোমরা চাইলে একটু বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রাখতে পারো, তাতে বেশি ভালো হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে ওই মিনিট 2 মতন সময় নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কড়াই ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করলে মাংস থেকে দেখবে প্রচুর জল বেরোতে শুরু করবে, সেটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হতে থাকবে। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু কড়াইয়ের ঢাকা খুলে মাংসটা একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে মাংসটা কড়াইয়ের তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। তো প্রায় 20 থেকে 25 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো মাংস থেকে এখন কতটা জল বেরিয়েছে। তো এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে থাকবো, যতক্ষণ না এই এক্সট্রা জলটা পুরোপুরি কমে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো বেশ খানিকক্ষণ ধরে কষাতে কষাতে ফাইনালি মশলা থেকে তেল ছেড়ে দিলেই এই পর্যায়ে আমি মাংসটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তারপর ভালো মতন একবার সবটা মিশিয়ে নিলাম। আর হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই এখন কড়াই চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তবে অবশ্যই মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো প্রায় আরো 30 থেকে 40 মিনিট পর মাংসটা পুরোপুরি ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জুলিয়ান করে কাটা আদা আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত টেস্টি হাঁসের মাংসের ভুনা। এবার এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর আমি সাজেস্ট করব এই হাঁসের মাংসের ভুনাটা না একটু বেশি ঝাল ঝাল করে বানিও, হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।